ছবি বানাচ্ছি, সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনে রোজারিতে আসবে। নায়িকা ইদিকা পাল। তবে কি শাকিবকে বন্ধু তালিকা থেকে বাদ দিলেন প্রযোজক আরশাদ আদনান? আবার জন্মদিনে বন্ধু আদনানকে শুভেচ্ছা জানালো না শাকিব খান? এই প্রক্রিয়ায় যাবেন না, উনি ই টিকিটিং সিস্টেমে যাবেন না, উনি এই টিকিটিং সিস্টেমে বিশ্বাস করেন না। বর্তমান সময়ে বাংলা সিনেমার জনপ্রিয় প্রযোজক আরশাদ আদনান মাননীয় রাষ্ট্রপতির একমাত্র ছেলে আদনানের প্রযোজনায় প্রিয়তম সিনেমায় অভিনয় করেই শাকিব খান বাজিমাত করেন। তাদের নির্মিত প্রিয়তম সিনেমাটি তুমুল ব্যবসা সফল হয়েছে। এদিকে অনেক বছর আগে থেকেই শাকিব খানের সাথে প্রযোজক আদনানের সম্পর্ক বেশ ভালো, বলতে গেলে প্রায় দুই বন্ধুর মতো সম্পর্ক। একটা সময় একে অপরকে নিয়ে প্রায় প্রশংসা করতেন, কিন্তু বেশ কিছুদিন ধরে ভিন্ন রকম চিত্র দেখা যাচ্ছে। মূলত সম্প্রতি শাকিব খানের তুফান সিনেমাটির টিজার প্রকাশ পেলে চারিদিকে যখন প্রশংসার ঝড় ওঠে, তখন সরাসরি শাকিবের তুফানকে নকল বলে মন্তব্য করেন আরশাদ আদনান। আদনানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেজায় চটে যায় শাকিব খানের ভক্ত অনুরাগীরা। আর এরপর থেকে নাকি শাকিব খান বন্ধুকে এড়িয়ে চলছেন। এরপর সবাই বলছে বন্ধুত্বর সম্পর্ক এখানেই শেষ। শাকিব খানের সাথে যে আরশাদ আদনানের সম্পর্ক শেষ, এবার যেন কিছুটা তারই প্রমাণ পাওয়া গেল। গতকালকে আদনানের জন্মদিনে বন্ধুকে নিয়ে কেক কাটা তো দূরের কথা, একবারের জন্যও বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি শাকিব খান। এরপরে সবাই বলছে তবে কি আদনানের সাথে সুপারস্টার শাকিব খানের সম্পর্ক শেষ? আবার বাপ্পি চৌধুরীকে নিয়ে কেক কাটতে দেখা গেছে আদনানকে। অন্যদিকে নিজের জন্মদিনে গণমাধ্যমের মুখোমুখি হন প্রযোজক আরশাদ আদনান। সেখানে শাকিব খানকে নিয়ে বারবার প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। সবশেষ বলেন, সামনে রোজার ঈদে সিনেমা মুক্তি দেব, তবে শাকিব নয়, শরীফুল রাজ এবং ইদিকা পালকে নিয়ে সিনেমা বানাবো, ছবির নাম সাহেব। তাহলে কি শাকিব খানকে নিয়ে আর কোনোদিন ছবি নির্মাণ করবেন না? এমন প্রশ্নের উত্তরে আদনান বলেন, আসলে বিষয়টা তা না, অবশ্যই শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণ করব। আগে দেখি তুফান কেমন ব্যবসা করে। তো আমি কাজ করবো, এটা তো আমি সবসময় বলে আসছি। শাকিব খানের তুফান ছবিটা রিলিজ হোক, ভালো যাক।